আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে। এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাবো আমাদের প্রিয় কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি মন ছোঁয়া ছোট গল্প, মানবিক গল্প। গল্পের নাম দৈবাত। শুনতে থাকুন আজকের গল্প দৈবাত। গিরিন ঘোষের আড়ত বন্ধ হয় রাত 9টায়। সারা দিন খাতা লেখা, ভালো লাগে এ কাজ। কখন খাইয়া দাইয়া বাড়ি হইতে সে বাহির হইয়াছে। ছোট ছেলেটির অসুখ, বিনয় ডাক্তারকে ডাকার কথা ছিল, গিয়াছিল কিনা কে জানে। 2 টাকা ভিজিট খরচ, তাছাড়া হয়তো ওষুধ আনিতে বলিবে ডাক্তারখানা হইতে। ঔষধের দামও পড়িবে টাকা 2। কালী চৌধুরী বিরক্তির সঙ্গে আড়ত বন্ধ করিল, দরজায় চাবি লাগাইয়া দিল। একজন খরিদ্দার বসিয়া বসিয়া ঢুলিতেছিল দাওয়ায়। তাহাকে ডাকিয়া বলিল, ওগো কর্তা, আজ তোমার দর ঠিক হবে না, আজ যাও, রাত হয়েছে। কাল সকালে এসে ঘোষমশাইয়ের সঙ্গে কথা বলো। ভাঙা সাইকেলটি চাবি খুলিয়া রাস্তায় বাহির করিয়া চড়িয়া বসিল। ফুটফুটে জ্যোৎস্না রাত, একটু একটু হাওয়া বহিতেছে মাঝে মাঝে। তাহার গ্রাম 7 বেড়ে 3 মাইল পথ। বড় রাস্তা হইতে নামিয়া ফিসুহাটির মাঠের মধ্যে 1 মাইল কাঁচা রাস্তা। বর্ষাকালে সাইকেল অচল। এখন কার্তিক মাসের শেষ, তাই ধুলা ঠেলিয়াও কোনো রকমে চালানো যায়। 8 টাকা মাহিনায় পোষায় এত? মাইলটা গিয়া মুচিপাড়া পার হইয়া বড় অশ্বত্থ গাছটা ছাড়াইয়া কালী চৌধুরী সাইকেল হইতে নামিয়া পড়িল। রাস্তার উপরে ওটা কি পড়িয়া আছে? ন্যাকড়া জড়ানো একটা বান্ডিল মতো। কাছে গিয়া দেখিল, ন্যাকড়া জড়ানো একটা বান্ডিলই বটে। ছোঁয়া ঠিক হইবে এই রাত্রিবেলা? শেষকালে বাড়ি ফিরিয়া স্নান করিয়া মরিতে হইবে নাকি? 7-5 ভাবিয়া শেষ পর্যন্ত দ্রব্যটি সে হাতে তুলিয়া লইল। ন্যাকড়ার গেরো খুলিয়া কৌতূহলের সঙ্গে দেখিতে গেল। কাগজপত্র বলিয়া মনে হইল। দলিলপত্রের বান্ডিল কেহ ফেলিয়া গিয়াছে। খুলিয়া দেখিয়া কিন্তু তাহার সর্বশরীর ঝিমঝিম করিয়া উঠিল, হাত কাঁপিতে লাগিল। এই ঠান্ডা রাতেও কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। সর্বনাশ! 100 টাকার নোট। 1, 2, 3, 4। কালী চৌধুরী সভয় রাস্তার এদিক ওদিক চাহিয়া দেখিল। পল্লীগ্রামের পথ, এত রাত্রে সম্পূর্ণ নির্জন। হাটবার হইলেও বা 2-1 মানুষ দেখা যাইত। কেহ কোনো দিকে নাই আজ। 10, 20, 30, 40, 50। 50খানা 100 টাকার নোট। 50কে গুণ করো 100 দিয়া। সন্নি করতে সন্নি, না না, দূর দূর। উত্তেজনার মাথায় কালী চৌধুরী সহজ গুণ ভুলিয়া গেল। একবার হইল 500, একবার 50,000। না, 5,000ই বটে। বান্ডিলটা পুরনো ন্যাকড়ায়, নোট ছাড়া এক টুকরাও অন্য কোনো কাগজ নাই সঙ্গে। কাহারও নাম কি কোনো চিঠি কি ঠিকানা কিছু নাই। 5,000 টাকা সে কুড়াইয়া পাইল এই অজ পল্লীগ্রামের পথে। কি সর্বনাশ! যে কালী চৌধুরী 8 টাকা মাহিনায় গিরিন ঘোষের আড়তে চাকুরি করে, এই যুদ্ধের বাজারে যাহার দুবেলা পেট পুড়িয়া ভাত জোটে না, একখানা তুলো জমানো কম্বল 3.5 টাকায় মেলে হারাধন বক্সির কাপড়ের দোকানে, কিন্তু পয়সার অভাবে কিনিয়া গায়ে দিতে পারে না। 4টি ছেলে মেয়ে, বউ, এক বৃদ্ধা পিসি, 2টি গরু, 3টি ছাগল, 1 জোড়া পাতিহাঁস যাহার বাড়িতে। সেই আধময়লা কুষ্টিয়া চাদর গায়ে দেওয়া কালী চৌধুরীর হাতে পড়িল 50খানা 100 টাকার নোট। একটা আধুলি যাহার সঞ্চয় নাই। লক্ষ্মীর কাঠার মাথায় সিঁদুর মাখানো রূপোর টাকাটি ছাড়া। বান্ডিলটা সে সন্তর্পণে কোচের কাপড়ে বাঁধিল।
কেউ দেখে নাই তো। আর একবার সভয়ে চারিদিকে দেখিল। না, রাস্তা সম্পূর্ণ জনহীন। বাড়ি পর্যন্ত কোনো রকমে সাইকেল চালাইয়া চলিয়া আসিল কালী। পা হাত ঠিক মতো নিজের বসে নাই। মাথার মধ্যে কেমন করিতেছে, মাথায় গোলমাল হইয়া গিয়াছে। কালী চৌধুরী কিছু ভাবে নাই। 5,000 টাকা তাহার কাপড়ের খোঁচায়, এই পর্যন্ত। এর বেশি আর সে কিছু ভাবিতে পারিতেছে না। মাথায় তার কিছুই নাই এর বেশি বর্তমানে। কালী স্ত্রীর নাম ননিবালা। বাপের বাড়ি পাশের গ্রামে, সনেকপুর। খাঁটি পাড়া গাঁয়ের অশিক্ষিতা মেয়ে মানুষ। আগে যা হোক চেহারা গড়ন পিটন ভালো ছিল, এখন অসুখে ভুগিয়া ভুগিয়া তাও গিয়াছে। কালীকে দেখিয়াই বলিয়া উঠিল, হুঁশপব্য কবে হবে? যাবার সময় পই পই করে না বললাম সর্ষের তেলের বোতলটা নিয়ে যাও? তা বোতলটা ফেলে গিয়েছো কি বলে? রান্না হয়নি, তেলের অভাব, এত রাত গেল। কালী চৌধুরী অন্যমনস্কভাবে বলিল, তেল নেই? ননি রাগিয়া বলিল, থাকবে কোত্থেকে? 5-6 টাক তেলে আজ দুবেলা চালাচ্ছি, 3টি দিন। তেল আনবার কথা তোমাকে বলে দিইনি? আজকাল কি গাঁজা ধরেছো নাকি? এরকম করে সংসার করা আমার দ্বারা পোষাবে না বাপু। তা হ্যাঁ গো, তোমার বগলে ওটা কি? কালী চৌধুরী চমকিয়া উঠিয়া বলিল, ও ও কাগজ। আড়তের? হ্যাঁ, এগুলো আমার ওই কাঠের হাত বাক্সতে রেখে এসো তো। 5,000 টাকার বান্ডিলটা সেই চাবি ভাঙা বাজে হাত বাক্সটার মধ্যে দিন 15 পড়িয়া রহিল। ননিবালা কোনো সন্দেহ করিল না, করিবার কথাও নয়। কালী চৌধুরীও যেন টাকার বান্ডিলের অস্তিত্ব ভুলিয়া গেল। তাহার সংসারে যেমন অভাব অনটন চলিতেছিল, তেমনই চলিতে লাগিল। ও টাকায় হাত পড়িল না। এই 15 দিনের মধ্যে কালী চৌধুরী অনেক কিছু ভাবিয়াছে। পরের টাকা ফেলিয়া গিয়াছে, যার টাকা সে যদি আসিয়া চায় তবে এখনই বাহির করিয়া দিতে হইবে, নতুবা থানা পুলিশের হাঙ্গামা হইবে। খরচ করিয়া ফেলিলে সে গরিব লোক, টাকা দিবে কোথা হইতে? দারোগা আসিয়া টানাটানি করিবে, হয়তো বাড়িঘর ক্রোক করিবে। না না, ও টাকায় হাত দেওয়া হইবে না। ননিবালাকেও কোনো কথা বলে নাই কালী চৌধুরী। মেয়ে মানুষের মন অত শত বুঝিবে না, টাকা খরচ করিবার তাগাদা দিয়া অস্থির করিয়া তুলিবে। এই সময় আসিয়া পড়িল বিপদ। বড় খোকা অসুখে পড়িয়া বিছানার সঙ্গে মিশিয়া গেল। বাজারের বিনয় ডাক্তারের ডাক্তারখানায় 5-6 টাকা ওষুধের দাম বাকি পড়াতে সেখান হইতে ওষুধ আনা বন্ধ হইল। ননিবালার কানের একটা অল্প সোনার অলংকার বিক্রি করিয়া যাহা কিছু পাওয়া গেল, ডাক্তারের ভিজিটের দাম শোধ দিয়া সামান্যই অবশিষ্ট রহিল তার। অথচ ছেলের জ্বর বন্ধ হয় না। এ অবস্থায় ননিবালা একদিন কাঁদিয়া পড়িল স্বামীর কাছে। ছেলেকে যে করিয়া হোক বাঁচাইতে হইবে। জমি জমা সামান্য যাহা কিছু আছে বিক্রি করিয়া ডাক্তার দেখানো হোক। কালী বলিল, আছে তো মোটে 2 বিঘে ধানের জমি। গো, ধানের জমি যায় যাক গো, ভিক্ষে করে খাবো, তুমি খোকাকে বাঁচাও। তাহাই হইল শেষ পর্যন্ত। খোকাও বাঁচিল না, ধানের জমিও গেল। ননিবালা পুত্রশোকে ভাঙিয়া পড়িল। অনাহার শীর্ণ শরীরে ঢুকিল জোর ম্যালেরিয়া। চিকিৎসাপত্র চলে না, পথ্য জুটানো দুষ্কর। কালী চৌধুরী একদিন 7-5 ভাবিতে ভাবিতে নোটের বান্ডিল খুলিয়া ফেলিল। 1, 2, 3 করিয়া গুনিল। 5,000 টাকা ঠিক আছে। এ তহবিল হইতে আপাতত কিছু ধার লইলে কেমন হয়? কিন্তু শোধ হইবে কেমন করিয়া? 10-20 টাকা লহিলে মাহিনার টাকা হইতে শোধ দিবার কোনো উপায় নাই। পুলিশ যখন আসিয়া বাড়ি ঘেরাও করিয়া ফেলিয়া টাকা চাহিবে, তখন? সেদিন ননিবালা অনেক রাত্রে স্বামীকে ডাকিয়া বলিল, হ্যাঁ গো, খোকা
কদিন গিয়েছে? কালী চৌধুরী স্ত্রীর মাথায় হাত বুলাইতে বুলাইতে বলিল, কেন? সে কথা কেন এখন? ও কথা বলে না? বলো না গো। তা 2 মাস? তাকে কোথায় দিয়েছিলে? ওই নদীর ধারে, জামতলার শ্মশানে। তুমি ঘুমো? না না, শোনো, তার ছিটের জামাটা গায়ে ছিল। সে কথা কেন এখন? বলো না। ছিল। আমি জানি। শোনো, বলি। কি? খোকা এই জানলায় দাঁড়িয়েছিল সেই ছিটের জামাটা গায়ে দিয়ে, সন্ধেবেলা। ওসব কিছু না, তুমি ঘুমো। আমি দেখলাম যে। ও কিছু না। খোকা আমায় ডাকছে। খোকা আমায় ডাকছে। সে কি একটা বলছে, আমি বুঝতে পারছি নে। আহ, ঘুমোও না চুপটি করে। ওসব চোখের ভুল। ননিবালা আর কোনো কথা বলিল না। কালী চৌধুরী ঠিক করিল, কাল সকালে নোটের বান্ডিল হইতে 10টা টাকা বাহির করিয়া খরচ করিবে। নোট পাইয়াছে আজ 4 মাস, কেহ খোঁজ করে নাই এ পর্যন্ত। বোধহয় কেহ খোঁজ করিবেও না। পরদিন সকালে উঠিয়া কালী চৌধুরী বিমল ডাক্তারের ডাক্তারখানায় যাইবে। স্নান করিয়া আসিয়া নোটের বান্ডিল খুলিবে, এমন সময় সাইকেলে চড়িয়া একজন অপরিচিত লোক উঠানে আসিয়া সাইকেল হইতে নামিল। কালী দাওয়া হইতে জিজ্ঞাসা করিল, কাকে চান? লোকটা বলিল, এই কি কালীনাথ চৌধুরীর বাড়ি? হ্যাঁ, কেন? আগন্তুক আসিয়া দাওয়ার উপর উঠিল, নিচু স্বরে বলিল, হ্যাঁ, আপনি টাকা পেয়েছিলেন কুড়িয়ে। সে আমার টাকা? কালী চৌধুরীর বুকের মধ্যে ঢিপ ঢিপ করিয়া উঠিল। সে আগন্তুকের মুখের দিকে চাহিয়া বলিল, আপনার টাকা? হ্যাঁ হ্যাঁ, সে আমার টাকা। আপনি বনগাঁয়ের মতিপালের আড়তে বলেছিলেন টাকা কুড়িয়ে পেয়েছেন, যার টাকা সে এসে যেন নিয়ে যায়। হ্যাঁ, তা বলে এসেছিলাম, কিন্তু আপনার টাকা কি করে জানবো? কিভাবে টাকা হারালেন আপনি? পাট পেঁচে যাবার সময় গেজে থেকে পড়ে গিয়েছিল। বেশ, কত টাকা? লোকটা ভাবিয়া বলিল, 3,000। কালী চৌধুরী নিঃশ্বাস ফেলিয়া বলিল, আগে না। আচ্ছা আচ্ছা, বলছি, 2,000। আগে না। আগে না, ও আপনার টাকা নয়। কিসে বাঁধা ছিল? ইয়ে, গেজেতে। না না, রুমালে। আগে না। লোকটা উগ্রমূর্তি ধারণ করিল, কড়া সুরে বলিল, তাহলে দেবেন না টাকা? দেবেন না আপনি? না। বেশ, আমি থানায় গিয়ে বলি। যান। যার ন্যায্য টাকা আমি তাকে দেব বলে বসে আছি, নয়তো গল্প করে বেড়াতাম না টাকার কথা। আপনার টাকাও নয়। লোকটি চলিয়া গেল বটে, কিন্তু কালী চৌধুরীকে বড় ধাপ্পা দিয়াই গেল। থানা পুলিশের ভয় দেখাইল, লোক আনিয়া মারধর করিবার ইঙ্গিত করিল। সুতরাং লোকটি চলিয়া গেলে কালী চৌধুরী নোটের বান্ডিল হইতে 10 টাকা বাহির করিয়া খরচ করিতে পারিল না। কালী পুলিশ আসিয়া যদি টাকা চায়, সে কোথা হইতে দিবে? পরের টাকা, তাহার তো নিজের নয়। কথায় বলে, পরের সোনা দিও না কানে। ননিবালা আরো দিন 10 পরে ভুগিয়া ইহজগতের মায়া কাটাইল। স্ত্রীর মৃত্যুর 2 দিন পূর্বে টাকার কথাটা স্ত্রীকে বলি বলি করিয়া অবশেষে বলিয়া ফেলিল। ননিবালা আশ্চর্য হইয়া বলিল, কত টাকা? 5,000? হ্যাঁ গো, 5,000। একটা কথা বলি, যখন ও টাকা খরচ করনি এতকাল, তখন ওতে আর হাত দিও না। পরের টাকা, আমি তো বাঁচবই না। কেন? তুমি খুব বাঁচবে? বাঁচবে? ওগো, আমি বাঁচবো না।
খোকা আমায় ডেকেছে। স্ত্রীর মৃত্যুর পরে ছোট ছোট ছেলে মেয়ে তিনটি বৃদ্ধা পিসির হাতে মানুষ হইতেছিল, কিন্তু বৃদ্ধা শোকের ঘায়ে কাবু হইয়া পড়িয়াছিল। বুড়ি একদিন বলিল, কালী, তুই আবার বিয়ে কর। কেন পিসি? তোর এমন বয়সটা কি? তাছাড়া এই বুড়ো বয়সে এত বড় সংসার আমি দেখতে পারি? বিয়ে কর তুই। খেতে দেব কি বিয়ে করে? তুমি পাগল পিসি? ও আর হচ্ছে না, ছেলে মেয়েগুলো পর হয়ে যাবে। বৈশাখের প্রথমে বৃদ্ধা পিসি কোথা হইতে এক সম্বন্ধ জুটাইয়া আনিলেন। তাহারা বড় ঘরবাড়ি দেখিয়া গেল। তাহাদের মধ্যে একজন বলিল, মশাই, আপনি অনেক টাকা কুড়িয়ে পেয়েছেন, এ কথা সত্যি? হ্যাঁ, সত্যি। কত টাকা? তা বলবো না, তবে অনেক টাকা। কতদিন পেয়েছেন? তা প্রায় 1 বছর হতে চলল। কেউ আসেনি টাকা নিতে? আপনি তো অনেক জায়গায় বলেও রেখেছেন। মাঝে মাঝে লোক আসে, কিন্তু ঠিকমতো বলতে পারে না কত টাকা, কি অবস্থায় পাওয়া গিয়েছিল তাও বলতে পারে না। তাছাড়া তাদের টাকা নয়, মুখ দেখলেই বোঝা যায়। মুখ দেখলেই বোঝা যায় ওসব জুয়োচোর। টাকা খরচ করেননি মোটেই। স্ত্রীর অসুখের সময় সামান্য কিছু, সে আমি যে করেই হোক পুড়িয়ে দেব। ও টাকা আমার নয়। আমার স্ত্রী মৃত্যুর সময় বারণ করে গিয়েছে ও থেকে খরচ করতে। পরের টাকা গচ্ছিত আছে ভাবি, যার টাকা সে এসে নিয়ে যাক। আপনি বড় সাধু লোক দেখছি। সাধু টাধু নয় বাড়ুজ্যে মশাই, আগে খরচ করিনি পুলিশের ভয়, এখন খরচ করি না আমার স্ত্রীর মরবার সময়কার কথা। তাই সে আমায় বলে গিয়েছে যার টাকা তাকে ফিরিয়ে দিতে। কন্যাপক্ষ এইসব শুনিয়াই বিবাহের জন্য কোনো আগ্রহ দেখাইল না। ওই টাকা বাদ দিলে কালী চৌধুরী নিঃস্ব লোক, একে দোষবরের পাত্র, তাহাতে গরিব লোক। এমন পাত্রে মেয়ে দিবার আগ্রহ যদি তাদের না থাকে, নিতান্ত দোষ দেওয়া চলে না। একদিন পিসিমা বলিলেন, হ্যাঁ রে কালী, এসব কি কথা শুনছি? তুই নাকি অনেক টাকা পেয়েছিস? কালী বলিল, কে বললে? সকলেই বলছে। বলছে অত টাকা হাতে থাকতে ছেলেটা বউটাকে মেরে ফেললে। হ্যাঁ রে, কথাটা সত্যি? হ্যাঁ পিসিমা, বলিয়া কুড়ানো টাকার কথা সে সব ব্যক্ত করিল। পিসিমাও শুনিয়া বলিলেন, বউ যখন বারণ করেছে তখন আর ওতে হাত দিতে হবে না এখন। এদিকে বছর ঘুরিয়া গেল, কিন্তু টাকা চাহিতে কোনো লোক আসিল না, বা থানা পুলিশের হাঙ্গামাও হইল না। দু একজন গায়ে পড়িয়া জিজ্ঞাসা করিতে আসিল, টাকাটা কোথায় আছে? কালী চৌধুরী বলিল, টাকা কি ঘরে রাখি, গিরিন ঘোষের আড়তে জমা আছে। একবার তার বাড়ি সিন্ধ হইয়া গেল। আরো 1 বছর ঘুরিয়া গেল। এই বছরে কালী চৌধুরীকে বিবাহ করিতে হইল পুনরায়। গরিবের ঘরের মেয়ে, কন্যাপক্ষ কালীকে দরিদ্র জানিয়াই বিবাহ দিল। ও 5,000 টাকার কোনো কথাই উঠিল না। টাকার বান্ডিল সেই ভাঙা হাত বাক্সের মধ্যেই রহিল। নববধূ ক্রমশ 2টি ছেলে মেয়ের মা হইল, সেও জানিতে পারিল না টাকার কথা। বৃদ্ধা পিসিমাও ইতিমধ্যে স্বর্গে চলিয়া গেলেন। সুখে দুঃখে 11টি বছর কাটিয়া গিয়াছে। কালী চৌধুরীর মাথার চুলে পাক ধরিয়াছে। তাহার প্রথম পক্ষের ছেলে দুটি রেলের চাকরিতে ঢুকিয়া 2 পয়সা আনিতেছে। একদিন দুপুরবেলা কালী চৌধুরী স্ত্রীকে ডাকিয়া বলিল, শোনো, একটা কথা। স্ত্রী বড়ি শুকাইতে দিয়া খাঁক তাড়াইতেছিল বাহিরের রোয়াকে। কাছে আসিয়া বলিল, কি? ওই হাত বাক্সটা নিয়ে এসো তো। তারপর পুরানো কাগজপত্রের ভিতর হইতে নোটের বান্ডিলখানা বাহির করিয়া বলিল, এদিকে এসো, গোনো। স্ত্রী অবাক হইয়া নোট গুনিতে গুনিতে
চুপি চুপি বলিল, হ্যাঁ গা, এত টাকা কোথায় পেলে? কিসের টাকা এ? সেই টাকা? তুমি এ টাকার কথা জানো? কানাঘুষো শুনেছিলাম যখন প্রথম বিয়ে হয়, কিন্তু আমার বিশ্বাস হয়নি। আমায় জিজ্ঞেস করনি তো কোনোদিন? না, পিসিমা বারণ করেছিলেন। দিদির নাকি বারণ ছিল এ টাকায় হাত দিতে। এখন তোমার কি মত? ভাগিমানি স্বর্গে চলে গিয়েছেন বহুকাল। তাঁদের কাজে যখন আসেনি, তখন এ টাকায় আর হাত দিও না। কার টাকা জানাও যায়নি। পরের ধন যক্ষীর মতো আগলে বসে আছি আজ 11-12 বছর। এখন ভেবেছি কি শোনো, যদি তুমি মত দাও, তবে গ্রামে বড় জলকষ্ট, একটা পুকুর করে দিই এই টাকায়। গ্রামের লোকের এতদিনের জলকষ্ট ঘুচিল। শেষ হলো আজকের গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প দৈবাত। যদি পাঠ এবং পরিবেশনা ভালো লেগে থাকে, যদি গল্পটি আপনাদের মন ছুঁয়ে যায়, একটি লাইক করবেন এবং পারলে গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর যারা নতুন শুনছেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর শুনতে থাকুন বাংলা ক্লাসিক গল্পগুলি। সকলেই খুব ভালো থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।